জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার ঐতিহাসিক দলিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। জনতার অধিকার আমার অঙ্গীকার স্লোগানে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এটি। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এ সময় ষড়যন্ত্র মোকাবেলায় মতপার্থক্যের ঊর্ধ্বে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। ফ্যাসিবাদী মসনদকে ভাঙার কাজটা সঠিকভাবে করতে পেরেছি, কিন্তু ভাঙ্গার পরে যে গড়ার মিশন, সেই মিশনে আমরা সাকসেস হয়নি। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগ হওয়ার জন্য যে দলটা সব থেকে বড় দায়ী, জাতীয় পার্টি, সেই দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। গণ অভ্যুত্থানের 14 মাস পার হলেও গণতান্ত্রিক অর্ডার এখনো ফিরে আসেনি অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে 14 মাস আমরা অতিক্রম করছি, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি, এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে, আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদ হবে জাতীয় জীবনের রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক দলিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, সনদ বাস্তবায়ন যেন আইনের বাহিরে না যায়। এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল, যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ, এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষ নয়, একতাবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদের মধ্য দিয়ে আগামী দিনে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে বলেও প্রত্যাশা সবার। ফ্যাসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না, সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন। নূর মোহাম্মদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।